দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এরকম সবুজ একদম ফ্রেশ তরতাজা ধুন্দুল দিয়ে হচ্ছে রুই মাছের রেসিপি। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন। তো আজকের রেসিপিটি কেমন হয় তা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকতে হবে। আমি হচ্ছে প্রথমে ধুন্দুলগুলো সুন্দর করে সিলিয়ে নিব, তারপরে হচ্ছে ধুয়ে নিব। এই তো ধুন্দুলগুলো হচ্ছে এখনকার সিজনে কিন্তু আসলে ধুন্দুল এখনও আসেনি, কিন্তু তারপরে হচ্ছে হয়তো যারা আগে চাষ করে তারা কিন্তু অলরেডি বাজারে ধুন্দুল মানে বিক্রি করতেছে। আর ধুন্দুল হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। আমার কিন্তু ধুন্দুল ছিলানোগুলো একদম কমপ্লিট। এখন হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিব, ধুয়ে নিব, তারপর হচ্ছে সুন্দর করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছ সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি অন করবা, আর সুন্দর একটি কমেন্ট রেখে তোমাদের মতামত জানাবা। তোমাদের একটি লাইক, কমেন্ট, একটি শেয়ার আমার পথ চলার অনুপ্রেরণা। এখন আসি মূল কথায়, মেয়েদের কিছু করা কেন জরুরি। যখন একটি মেয়ে নিজের যোগ্যতায় কিছু করে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। সে আর নিজেকে ছোট মনে করে না, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। জীবনের সব পরিস্থিতি কিন্তু একরকম থাকে না। যদি কখনো কঠিন সময় আসে তখন নিজের উপার্জন বা দক্ষতা একজন মেয়েকে শক্ত করে দাঁড়াতে সাহায্য করে। একজন স্বাবলম্বী মেয়ে মানেই পরিবারের জন্য বাড়তি সাহস ও সমর্থন। সে বাবা মা, স্বামী বা সন্তানের পাশে দাঁড়াতে পারে। যখন একজন মেয়ে সফল হয় তখন আশেপাশের আরও অনেক মেয়ে অনুপ্রাণিত হয়। একটি মেয়ে হয়ে সাফল্য অনেক মেয়ের স্বপ্নকে জাগিয়ে তোলে। শুধু তাই নয়, যদি একটি মেয়ে নিজের কোনো স্বপ্ন না দেখে, কোনো দক্ষতা গড়ে না তোলে, পুরোপুরি অন্যের উপর নির্ভর করে, তাহলে অনেক সময় তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধেই চলতে হয়। ধীরে ধীরে তার ভেতরের আত্মবিশ্বাস কমে যায়, সে নিজেকে ছোট ভাবতে শুরু করে। মনে রাখবেন, মেয়েদের কিছু করা মানেই পরিবার ভেঙে দেওয়া না, মেয়েদের কিছু করা মানেই পরিবারকে আরও শক্ত করা। প্রতিটি মেয়ের উচিত নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, ছোট থেকে শুরু করা, ধীরে ধীরে বড় হওয়া, কারণ একদিন সেই মেয়ের গল্পই হবে অন্যদের অনুপ্রেরণা। তাই আমাদের প্রতিটি মেয়ের কিছু না কিছু করে প্রতিষ্ঠিত হওয়া দরকার। চলো এবার রান্নার ফিরে যায়। এখানে হচ্ছে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু তরকারিতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শীতের সিজনে যে তরতাজা যে ধনিয়া পাতাগুলো পাওয়া যায়, এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। আমার কিন্তু আজকের এই যে রান্নার সব কিছু রেডি, এখন শুধু হচ্ছে রান্নাটা বসাবো আর হচ্ছে রান্না কমপ্লিট করে ফেলবো। তো রান্না শুরু করে দিই। কিন্তু হচ্ছে যে এরকম মাটির হাঁড়িতে হচ্ছে মাছ পরিষ্কার করি। কে হচ্ছে এরকম মাটির হাঁড়িতে মাছ পরিষ্কার করেন। এই যে মাছগুলো ভিজিয়ে রাখা হয়েছে, এখন হচ্ছে এগুলাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। কালকে অবশ্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, তারপরে হচ্ছে আজকে আবার ভালো করে ধুয়ে রেখেছি। মাছ কিন্তু ধোয়া শেষ, এখন হচ্ছে মাছে হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে নিব। আর হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করবো। এই তো এখন হচ্ছে মাছে হলুদ মরিচ মাখানোর পালা। প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু মানে স্পেশাল কোনো রেসিপি না, বাট আমি যেভাবে রান্না করি বা আমি হচ্ছে বাসায় যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মরিচটা একটু বেশি দিলাম, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল দিলে ভালো লাগবে। আর এই তো হলুদ দিয়ে দিলাম। অনেকে হচ্ছে শুধু হলুদ দিয়েও মাছ ভেজে খান, যেভাবে আসলে কী অবস্থা। এখন হচ্ছে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিতেছি। এটা সুন্দর করে মিশিয়ে না নিলে কিন্তু এর ভেতরে যে হলুদ মরিচ লবণ এটা কিন্তু গায়ে লাগবে না, তাই হচ্ছে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে রান্নাটা শুরু করব, তাই হচ্ছে প্রথমে গ্যাসটা অন করে নিলাম। আর এই তো একটু গরম হোক, তারপর হচ্ছে আমি তেলটা দিব। কড়াইটা হচ্ছে একদম গরম হয়ে গেছে। এই যে এখন হচ্ছে তেলটা দিয়ে দিব।
হচ্ছে এখন তুলে দিব, যেহেতু ভাজা শেষ, একদম কড়া করে ভাজা করা হয়েছে। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, এই তো দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দেবো পেঁয়াজ মরিচ, আমি হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিয়েছি, এখানে দেওয়া হলো লবণ। লবণটা পরে মানে চেক করে দেওয়া যাবে, তো শুকনো মরিচটা কমিয়ে দিব। আর হচ্ছে হলুদের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু সবুজ তরকারি এর জন্য হচ্ছে খুব একটা মানে হলুদ দেওয়া যাবে না। আজকে যেহেতু পানি ছাড়াই রান্না করতেছি, সেই জন্য কোনো পানি ইউজ করবো না। এই যে জন্তুলগুলো দিয়ে দিতেছি। তরকারিতে কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে এই যে পানি চলে আসতেছে, যেহেতু ধুন্দুল এটা কিন্তু একদম নরম তরকারি এবং কি একটা রসালো তরকারি, এই জন্য হচ্ছে এটার মধ্যে কোনো পানি না দিলেও চলে। তো যাই হোক, এখন হচ্ছে সুন্দর করে ঢেকে দিব, তারপরে কিন্তু আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তরকারিতে কিন্তু একদম দেখেন কি সুন্দর মাশাআল্লাহ পানি চলে আসছে। এই যে এই ধুন্দুলের তরকারি রান্না করতে কিন্তু একদম খুবই কম সময় লাগে, খুব দ্রুত সময় কিন্তু এই তরকারিটা হয়ে যায়। মানে মনে হয় যে 5-10 মিনিটের ভিতরেই রান্নাটা খুব সুন্দর করে কমপ্লিট করা যায়। আর এই ধুন্দুলের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তার সাথে যদি একটু কাগজি লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই। দেখছেন কত সুন্দর মানে পানি চলে আসছে। এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব, যাতে খুব সুন্দর করে এই তরকারির সাথেই মানে আস্তে আস্তে হয়ে যায়। যেহেতু আমি পানি দিব না, সেই জন্য হচ্ছে মাছগুলোকে এখনই দিয়ে দিব। ধুন্দুলের তরকারি এটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। এই যে সুন্দর করে মাছগুলো দিয়ে দিতেছি। এখন হচ্ছে একটু লবণটা চেখে নিই। দেখেন কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। মনে হচ্ছে যেন সবুজের একটা মানে হয়ে গেছে, যেমন সবুজ পাতা, সবুজ তরকারি, খুব সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন লবণটা চেক করেই শুধু নামিয়ে দিব। এখন লবণটা চেক করে হচ্ছে নামিয়ে দিব। এরকম করে হাতে করে কে কে লবণ মানে চেক করেন। এখন হচ্ছে তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব সুন্দর করে। সুন্দর একটা কালার আসছে, যদিও পানি দেই নাই, তারপরে কত সুন্দর দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। প্রিয় বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তার সাথে এখন কিন্তু বিদায়ের সময় হয়ে গেছে। রান্নাটি কেমন হয়েছে এবং কি সম্পূর্ণ ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আর যারা কিনা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছে, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছো, সবাই একটি লাইক করে দিবা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।